হচ্ছে এটার বিপক্ষেও আমি ত্রিপুরা রাজ্য পুরো নর্থ ইস্টের মধ্যে এডুকেশনাল হাব হোক এটা আমি চাই এবং আরো উন্নত ত্রিপুরা হোক এটা আমি চাই। একটা জিনিস লক্ষ্য করেছি আফটার স্মল স্টাডি আমাদের এখানে ইতিমধ্যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খোলা হয়ে গেছে। আর্যভট্ট ইউনিভার্সিটি যুবরাজনগরে, ধর্মদীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সামওয়্যার ইন সাবু, টেকনো ইন্ডিয়া কলেজ ছিল, এটা এখন ইউনিভার্সিটি হয়েছে মহেশখলাতে। এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরায়। ইউনিভার্সিটি খুললেই হবে, ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ রিকগনিশন অ্যাজ ওয়েল। ওইখানের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই সার্টিফিকেট দিয়ে যেন তারা পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজকর্ম করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আমার প্রথম যেটা প্রশ্ন যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে, যে NAAC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যাকে শর্ট ফর্মে আমরা NAAC বলি, এবং আরেকটা সংস্থা হলো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি AIU, এই দুইটি সংস্থা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটি গুলো হলো এরা সার্টিফিকেট পেয়েছে কিনা। If they do not get certificate from these two organizations, then ওই সমস্ত ইউনিভার্সিটি সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে। That is why I am taking part in the discussion. আরেকটা হচ্ছে উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার জন্য কালকে আমাদের সম্মানীয় MLA বলেছেন এখানে যে আমার জন্মভূমি ত্রিপুরা, আমার খুব গর্ব হলো এটা শুনে। মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি তখন বলেছেন ঠিক আছে, at the right time you have said ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। আমার জন্মভূমি ত্রিপুরায়, শ্রেষ্ঠ ত্রিপুরায়, except Holy Cross College, NAAC থেকে A গ্রেডের এক একাডেমিক সার্টিফিকেট, রাজ্য সরকারি কোন ডিগ্রি কলেজ, not even a single degree college, NAAC থেকে A গ্রেডের সার্টিফিকেট পায় না। All the colleges are either in B category or C category. এই ব্যাপারটা দেখ, আমি এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে যে অনেক ডিগ্রি কলেজ আমাদের রাজ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন, প্রিন্সিপাল স্যারে চলছে, অধ্যক্ষ নেই ওই সমস্ত কলেজগুলোতে। এবং এই সমস্ত যে বিল আসছে, মাদার ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি যখন আমার স্টেটে হবে, আমাদের কি ইন্টারেস্ট থাকবে সেখানে? আমার এখানকার ছেলেমেয়েরা সেই ইউনিভার্সিটিতে যেন চাকরি বাকরির সুযোগ পায়, তার বিধিবিধান সেখানে উল্লেখ থাকার কথা। পশ্চাৎ পদঅংশের মানুষ যেন সেখানে রিজার্ভেশনের তাদের জন্য সংস্থান রাখা হয়, সেগুলো আপনারা চান। এবং সরকার তাদের প্রতি তার কি কন্ট্রোল রয়েছে এই বিষয়টুকু আমাদের দেখতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকারের কন্ট্রোল যদি না থাকে, ভালো ভালো সংস্থা সেটা দুর্বন্ধ সংস্থায় পরিণত হয়েছে। And one small example, একটা উদাহরণ আমি আপনার অনুমতি নিয়ে এই হাউসে বলছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 70-এর দশকে
13%. 15% was our government stake. এবং শুরু থেকে কয়েক বছর আগে পর্যন্ত বোর্ড অফ ডাইরেক্টরস এ ত্রিপুরা সরকারের পক্ষে 2 রিপ্রেজেন্টেটিভস বোর্ড অফ ডাইরেক্টরের প্রতিনিধিত্ব করত। আমি কিছু তথ্য দিয়ে বলছি যে গ্রামীণ ব্যাংকের যে পারফরমেন্সটা এক্সিলেন্ট পারফরমেন্স। 2021-22 সাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 20-21 কথা বলছি 200 কোটি টাকা প্রফিট করেছে। 21-22 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 143 কোটি টাকা প্রফিট করেছে। হঠাৎ করে হঠাৎ করে 2022-23 গ্রামীণ ব্যাংকের প্রফিট নেমে এসেছে only 3 crore 62 lakhs। আমি তখন চিন্তা করলাম why this is happening? কারণটা কি? কারণটা হতে পারে, আমি বলছি না এটাই কারণ, গত 6 বছর ধরে ত্রিপুরা সরকার কি কারণে 2 জন প্রতিনিধি বোর্ড অফ ডাইরেক্টরের যে পাঠানোর ব্যবস্থা এটা বন্ধ করে দিয়েছে। এবং তাতে কি হচ্ছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 200 কোটি টাকা থেকে 143 থেকে 3 কোটি। আপনারা দেখবেন আমাদের সরকারের কন্ট্রোল যাওয়ার পর গ্রামীণ ব্যাংক will be a loss making company in the next few years। তখন হবে এটা কি, ভারতবর্ষে আমি যা দেখেছি সরকারের কন্ট্রোল না থাকলে পর এটাকে বলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এটাকে যুক্ত করা যায়। I am trying to tell the government এই সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে সরকারের কিছু না কিছু কন্ট্রোল থাকতে হবে, নতুবা এই ইউনিভার্সিটি বা কলেজগুলো আমাদের এখানকার ছেলে মেয়েদের তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করি না। তাই আমি এটাকে বিশেষভাবে চর্চা করব না, ব্যবসায়িক চর্চা করার ভাবতে হবে। I would request honorable CM যে এই বিলটাকে আজকে সংখ্যাগরিষ্ঠের ইয়েতে গিয়ে পাস না করে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায় কিনা দেখুন। কারণ ত্রিপুরা বিধানসভার 1963 থেকে শুরু করে 12 অ্যাসেম্বলি পর্যন্ত একটা তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গত 6 বছর যেভাবে বিলগুলো পাস হচ্ছে, I am happy the number of bills should be passed in the assembly, কিন্তু none of the bills 2018 থেকে টিবি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। ত্রিপুরায় যখন ইকফা ইউনিভার্সিটি হলো তখনও বিলটাকে চর্চার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের ত্রিপুরায় যখন মহারাজা বিক্রম ইউনিভার্সিটি হবে তখন এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। এই বিলটাকে আমি বিশদভাবে বলবো না, যে সিলেক্ট কমিটিতে এমএলএদের, জনপ্রতিনিধিদের, চিন্তনশীল ব্যক্তিদের কাছে নিয়ে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নামটাকে যেন আমরা কলুষিত না করি, তার জন্য এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক এই প্রস্তাব